আমার বিয়ে 5 বছর হতে চলল, কোনো বাচ্চা কাচ্চা হলো না। খুব শখ করে বাবা দুই বোনকে একই পরিবারের দুই ভাইয়ের সাথে বিয়ে দিয়েছিলেন। আমার বিয়ের 3 বছর পর আমার দেওরের সঙ্গে ছোট বোনের বিয়ে হয়। শাশুড়ি মা আমাকে প্রথম প্রথম ভালোবাসলেও বাচ্চা টাচ্চা না হওয়ায় উনি এখন সবসময় আমার ওপরে রেগে থাকেন, সব জিনিসে ভুল ধরেন। বাধ্য হয়েই স্বামীকে নিয়ে হাসপাতালে যাই টেস্ট করাতে। টেস্টের রিপোর্ট এলো আমি বন্ধ্যা, আমার কখনো বাচ্চা হবে না। আমার স্বামীও এখন আর আমার তেমন গুরুত্ব দেয় না। রিপোর্টের কথা জানার পর আমার শাশুড়ি মা আমায় বললেন আমার বড় ছেলেকে আবার বিয়ে দেব, সংসারে একটা সন্তানের প্রয়োজন আছে, তুমি থাকতে পারো এই বাড়িতে, কোনো সমস্যা নাই। আমি জানি আমার স্বামীও তাই চায়, তাই মেনে নিলাম। কারণ আমার আদরের ছোট বোন যে দেওরের বউ, আমি কিছু বললে যদি তার সংসার ভেঙে যায়। বিয়েটা হয়ে গেল। এখন আমার স্বামী ওর নতুন বউকে নিয়ে ব্যস্ত। আমি একটা ছোট জব করতে লাগলাম নিজের জন্য। 2 বছরের মাথায় আমার বোনকেও শাশুড়ি মা যা তা বলে কথায় কথায় অপমান করতে লাগলেন। আমার বোন আমার কাছে এসে কাঁদতো। একদিন আমার শাশুড়ি মা বোনকে বললেন, তোর বোনও বাচ্চা দিতে পারেনি আমার বড় ছেলেকে, তুইও তোর বোনের মতোই বন্ধা নাকি? আমার শাশুড়ি মার এই কথা আমার গায়ে জ্বালা ধরানোর জন্য যথেষ্ট ছিল। আমার দেওরের আর আমার বোনকে নিয়ে পরীক্ষা করাতে গেলাম। রিপোর্ট এলো আমার ছোট দেওর নাকি কোনোদিনও বাবা হতে পারবে না, হয়তো ভাগ্যের চাকা এইভাবেই ঘুরে যায়। আমার শাশুড়ি মাকে ওই দিন বলতে শুনেছিলাম, দেখো মা, তুমি মেয়ে মানুষ, আমার ছেলে তো তোমায় ভালোবেসে বিয়ে করেছিল, তাই না? তুমিও তাকে অনেক ভালোবাসো। জীবনে তো বাচ্চা কাচ্চাই সব না, আমরা কয়দিনই বা বাঁচবো, কষ্ট করে থেকে যাও আমার ছেলের কাছে, সে তোমায় আগলে রাখতে চায়, তুমি ছেড়ে গেলে সে ভেঙে পড়বে। আমার বোন আমার দিকে তাকিয়ে একটা মুচকি হেসে আমার শাশুড়ি মায়ের হাত ছেড়ে দিয়ে বলল, মা, একদিন আমার বোনকে আপনি বলেছিলেন মেয়েদের জীবনে বাচ্চাই সব, মা না হলে তাদের জীবন মূল্যহীন। সেদিন আমার বোনটা খুব ভেঙে পড়েছিল। আমার বোনের ভালোবাসার মানুষটাকে আপনি অন্যের হাতে তুলে দিয়েছিলেন, তখন কোথায় ছিল আপনার এই ন্যায় কথা? শাশুড়ি লজ্জায় চোখ নামিয়ে নেয়, সাথে থাকা আমার স্বামীও। আমি ওই দিন আমার বোনকে অবাক হয়ে দেখেছিলাম। ও আমার হাত ধরে ওই বাড়ি ছেড়ে বেরিয়ে এলো। আজ আমার বোনের 2টো ছেলে আর একটা মেয়ে আছে ওর সুখের সংসারে, আর আমার 2টো যমজ মেয়ে। আমি একজনকে বিয়ে করেছিলাম বাবার পছন্দে, তার বউ ডেলিভারির সময় মারা যায়। আমি তার মেয়েদের নিজের মেয়ের মতোই ভালোবাসি। তারা জানেই না আমি তাদের মা নই, আমিও জানাইনি, হোক না, তারা আমারই। জন্ম না দিলে কি মা হওয়া যায় না? নমস্কার বন্ধুরা, আমি নবনীতা চলে এসেছি প্রতিদিনের মতো তোমাদের সামনে আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করতে। তো বেশ কিছুদিন ধরে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না, তো সেই কারণে শরীর খারাপের জন্য ভিডিও করতে পারিনি। তো যে কটা ভিডিও আমার ফোনে ছিল একটু এলোমেলো লাগলেও সেগুলো অ্যাড করে তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, দেখতে পেলে সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ সেরে ওপরে জামা কাপড় মেলে চলে এসেছি নিচে। তো নিচে এসেই তো আগে রান্নাঘরে আমি ভাত ডালটা বসিয়ে নিই। তো ভাত ডাল বসিয়ে চলে গেছিলাম পুজো দিতে। তার আগে সবজিগুলো ফ্রিজ থেকে বের করে রাখছি। মা স্নান হয়ে গেছে, এসে চাল কুমড়োটা একটু কেটে দিলে আমি পুজো দিয়ে এসে ডালটা নামিয়ে বসিয়ে দেব। চাল কুমড়োটা টিফিনে যেহেতু বাবা খাবে সকালবেলায়, তো সেই কারণে উটোপাটা করে আমার তরকারিটিও করতে হয়। তো দেখো এখন বাজে 8:15, সোনা ঘুমোচ্ছে। এই ডাকতে 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 মেয়ে উঠবে ঠিক 9:30, 9:45। স্কুল যেহেতু ছুটি আর ওকে তোলাই যাবে না ঘুম থেকে, টিউশনি থাকলে আবার উঠে পড়ে, কিন্তু স্কুল ছুটি, ও যত বেলাতেই উঠুক না কেন পড়াটা ঠিক রেডি করে নেবে, সেই কারণে আর কিছু বলি না। আর এই ঘরে দেখো ও খেলাধুলা করে। তো বিছানার উপর দেখতে পাচ্ছ ছাতা টানিয়েছে দড়ি বেঁধে, তারপরে ওড়না ঝুলিয়েছে, এই সমস্ত কাণ্ড কারখানা করে। সারাদিন ঘরে একা থাকে। তো গল্প করতে করতে দেখো আমি ঠাকুর পুজোটা সেরে নিচ্ছি। তো ঠাকুর পুজোটা দিয়ে নিচ্ছি, আর ঠাকুর পুজো দিয়ে চলে যাব আবার রান্নাঘরে। তো কী রান্না করবো, আপাতত ডাল আর সবজিটা তো করছি, মাছ আনবে, মাছটুকু করবো, ব্যাস হয়ে যাবে। আর যে পরিমাণে গরম পড়েছে, গরমের কথা কী বা বলবো। তাও আমাদের ঘরে দিনের বেলাটা একটু ঠান্ডা থাকে,
তো গরমের মধ্যে কোথাও বেরোনোও হয় না, মেয়েকে ঠিকঠাক করে ব্যায়ামটাও পাঠাতে পারছি না, মানে সমস্ত কিছু এলোমেলো হয়ে গেছে গরমের জন্য। তো যাই হোক টিউশনিটা তো পাঠাতে হবেই, তাই পাঠাই। আর দেখো পুজোটা হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে। তো চলো ঝটপট চলে যাই রান্নাঘরে দেখি গিয়ে। তো চলে এসেছি রান্নাঘরে, এসে দেখছি ভাতটা হয়ে গেছে, তো ভাতটাও দিয়ে নিচ্ছি। আর দেখো ডালটাও কিন্তু আমি ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি, ডালটা হয়ে গেছে প্রায়। আর ওদিকে মায়ের চাল কুমড়ো কাটা হয়ে গেছে। তো আমার আজকে করছি কলাইয়ের ডাল হচ্ছে আমাদের বাড়ির সকলের প্রিয় একটা রেসিপি। কলাইয়ের ডাল, পোস্ত, এগুলো পনির খুবই ভালোবাসে আমার মেয়ে, আমার হাজব্যান্ড, তো আমার শ্বশুরমশাইও ভালোবাসে, মানে এটা এই বাড়ির ফেভারিট খাবার হচ্ছে কলাইয়ের ডাল, পোস্ত। তো যাই হোক দেখো এখানে আজকে এনেছিল সমস্ত রকম পাঁচমিশালি মাছ, ছোট ছোট বেশ। এই মাছটা মাঝে সাঝে খেতে বেশ ভালোই লাগে। তো আমি করব আলু আর পটল দিয়ে বেশ মাখা মাখা করে ঝোল। আর চলে এসেছি বিকালবেলায়, দেখতে পাচ্ছ একটা মাঠে, কারণ এখানে আজকে আমাদের মেয়ের স্কুলের মানে বাৎসরিক প্রোগ্রাম আছে, একটা অনুষ্ঠান আছে। তো সেই কারণে এখানে আজকে একটু ফটোশ্যুট হবে, ওই কারণে আসা মেয়েকে নিয়ে। তো এখানে একটু টাইমটা কাটালাম, বেশ ভালো লেগেছে। তারপর বাড়ি চলে গেছিলাম। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এই পর্যন্তই থাকছে, পরের দিন আসছি নেক্সট ভিডিওয়ে।